भामोरिया 2024 का थीम है विश्व रूपेर विश्व जननी। 2024 नीतिरिया थीम होच्छे जयपुरेर अल्बार्ट। এই সাইড করে নিয়ে যায় আপনাদেরকে, এই সাইড করে নিয়ে যায়। তো এই সাইড দেখতে পাচ্ছেন, এই সাইড করে এন্ট্রি গেট করা হবে আর এই সাইডে একটা সিঁড়ি করা হবে যেভাবে মানুষ প্রবেশ করতে পারে সাইড করে। ও সাইড থেকে দেখতে পাচ্ছি যে এটা নিতুরিয়া রোডটার সাইড করে আসবেন, আসার পরে এখানে একটা সিঁড়ি মতন করা হয়, সিঁড়ি পরে আপনারা সহজে এখানে প্রবেশ করবেন। আর সাইড বললাম ও সাইড করে আপনাদের মা প্রতিমা স্থাপনা করা হবে। আর সাইডকে যেটা বললাম একটা ঝাড়বাতি লাগানো হবে। আর এখানে প্রচুর লাইটের কাজ করা হবে সাইড করে। বাসের স্ট্রাকচার প্রায় এখানে 50% কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা বলছি প্রতি বছর কি এখানে আপনারাই কাজ করেন? না না, প্রতি বছর না হলেও 1-2 বছর তো গ্যাপ পড়েছে না। আর প্রতি বছর তো ভামোরিয়াতে বেস্ট অফ দ্য বেস্ট থিম হয়ে থাকে। এই বছরও কি থিমটা খুব ইউনিক হতে চলেছে না? হ্যাঁ, এবছরও সেরকম বুঝা যে হ্যাঁ হবে। তো এবছর শুনলাম যে থিম হচ্ছে বিশ্বরূপে বিশ্ব জননী। তো এবছর থিমে কি কি থার্মোকল থার্মোকল নয়, এইগুলো হচ্ছে তোমার প্যারিস আর নারকেল চোখা দিয়ে বানানো হয়েছে। হ্যাঁ, প্যারিস আর নারকেল চোখা দিয়ে হ্যাঁ বানানো হচ্ছে। দেখতে পাচ্ছি যে শুনলাম দাদাদের কাছ থেকে প্যারিস এবং নারকেল চোখা দিয়ে এগুলো সব বানানো হচ্ছে, দেখে নাও। তার সাথে সাথে লোহারও কাজ ইউজ করা হচ্ছে, পাট কাঠও ইউজ করা হয়েছে। এই সাইড করে আপনি নিয়ে যায় যদি যতগুলো কাজ দেখতে পাচ্ছি সব প্যারিসের। আর এই সাইড করে দেখতে বিশাল এরিয়া নিয়ে এটা করা হয়েছে। প্রতি বছর বেস্ট অফ দ্য বেস্ট থিম হয়ে থাকে ভামোরিয়া বাতাসন 2024-এ। এই সাইড করে মা প্রতিমা স্থাপনা করা হবে এই সাইড। হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই নিউ ব্লগ। আমার চলে এসেছি ভামোরিয়াতে। সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভামোরিয়া রোড। এই সাইডে আপনার পড়ছে দিশেগড় রাস্তা, আর এই সাইডে পড়ছে আপনার সরবরি রাস্তাটা পড়ছে, সে রাস্তাটা সহজে আসতে পারেন। তো ফাইনালি দেখতে পাচ্ছ যে আমি ইতিমধ্যে চলে এসেছি ভামোরিয়াতে। ভামোরিয়া রোডটা সামনে দেখতে পাচ্ছ, ভামোরিয়াটা যারা এসে সবাই জানবে ভামোরিয়া রোডটা সিধা চলে গেলে মিনিমাম 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা। তো আপনাদেরকে এই বছর থিম হচ্ছে বিশ্বরূপে বিশ্ব জননী। এবছর এখানকার ভামোরিয়ার থিম। ভিতরে যাবো কীরকম প্রিপারেশন হয়েছে না হয়েছে। আর পুরুলিয়া সব তো বেস্ট অফ দ্য বেস্ট দুর্গাপুজো প্যান্ডেল যেটা হয়ে থাকে সেটা হলো ভামোরিয়ার বাসনেশ্বর দুর্গাপুজো প্যান্ডেল। তো ভামোরিয়া দেখাবো, তারপর সে নিতুরিয়া। এবছর বেস্ট অফ দ্য বেস্ট পুরুলিয়া দুর্গাপুজো প্যান্ডেল দেখা চলেছে ভিডিওর মাধ্যমে। আমার ভিডিও থাকবে আসানসোল, দুর্গাপুর, কলকাতা এবং কল্যাণী অল আপডেট ওয়েস্ট বেঙ্গলের ভিডিও থাকবে। যারা এখনও অবধি চ্যানেল সাবস্ক্রাইব করে না, চলো যাওয়া যাক ভামোরিয়া। চলে এসেছি আমার ভামোরিয়াতে। এই যে ভামোরিয়া রোডটা পড়ছে, আপনারা সহজে আসতে পারেন। আসানসোলের ডিসেগড় নামবেন, ডিসেগড় নামার পর আপনারা যেখানে টোটো অটো পেয়ে চলে আসবেন, না সরবরি আসতে পারেন, সরবরি রঘুনাথপুর পুরুলিয়া সাইডে আসতে পারেন। তো দুটো রাস্তায় আসতে পারেন সহজে। আর এই রাস্তায় চলে গেলে আপনারা সহজে পেয়ে যাবেন ভামোরিয়া বাতানেশ্বর 2024-এর দুর্গাপুজো প্যান্ডেল। এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা সহজে পেয়ে যাবেন। আর ফুল আপডেট ভিডিও ইনফরমেশন থাকবে, চলো যাওয়া যাক। রাস্তা চলে গেলে আপনারা সহজে পেয়ে যাবেন, 1 কিলোমিটার হাঁটার পর সহজে পেয়ে যাবেন ভামোরিয়া দুর্গাপুজো 2024-এর প্যান্ডেল। আর এই সাইড করে দেখতে পাচ্ছি কাশফুল ফুটেছে, এই সাইড করে ও সাইড করে কাশফুল ফুটেছে। তো আজকে যদি ভামোরিয়া আসেন তো এখানে অনেক কিছু দেখার মতো জিনিস আছে, দেখতে পাবেন। চলো এই সাইড করে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে চলে এসেছি আমরা ভামোরিয়া বাতানেশ্বর দুর্গাপুজো 2024-এর প্রিপারেশন ব্লগ নিয়ে। আর এখানকার এবছর থিম হচ্ছে বিশ্বরূপে বিশ্ব জননী। তো দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রিপারেশন কাজ স্টার্ট হয়ে গেছে। তো এই সাইড দাদাগুলো কাজ করছে। তার আগে আপনাদের ভিতরে নিয়ে যাব। আর স্ট্রাকচার দেখতে পাচ্ছ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর সবচেয়ে বেস্ট ইউনিক থিম এবছরকার এটা হতে চলেছে। আর প্রতি বছর জানেন ভামোরিয়া, নিতুরিয়া এবং পুরুলিয়া সাইডে যতগুলো দুর্গাপুজো প্যান্ডেল হয় বেস্ট অফ দ্য বেস্ট হয়ে থাকে। এই বছরও ভামোরিয়া টপ অফ দ্য মোস্ট একটা দুর্গাপুজো প্যান্ডেল হতে চলেছে। তো এটা একটা ইউনিক থিম দিয়েছে বিশ্বরূপে বিশ্ব জননী এবছর থিম। চলো ভিতরে যাই, ওদের কী কাজ হয়েছে না হয়েছে সব ভিডিওর মাধ্যমে দেখাই। তার আগে যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি জলদি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আপডেট ইনফরমেশন ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। কারো যদি কিছু ইনকোয়ারি থাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো কারো যদি হেল্প বা কিছু দরকার লাগে সেটাও বলতে পারেন। বেশি কথা না বলে ভিতরে যাওয়া যাক। তো ইতিমধ্যে চলে এসেছি আমার ভামোরিয়াতে। ভামোরিয়াতে আপনারা কীভাবে আসবেন সেটা প্রথমে একটা কোশ্চেন থেকে থাকে সবারই। তো এখানে আপনার আসতে গেলে সহজে আসবেন, যেটা আমার সবচেয়ে
সহজ রাস্তায় আসানসোলে নামবেন ডিসেগড় রাস্তায়, ঠিক আছে, ডিসেগড় বাসে নামবেন এবং অটো ধরে পড়ে ডাইরেক্ট চলে আসবেন ভামুরিয়া। এই সাইড কথা আপনার আছে পুরুলিয়া, রঘুনাথপুর, সরবরে সাইডটা করে আছে, যে কোনো রাস্তায় আসতে পারেন, 1-1.5 কিলোমিটার হাঁটবেন, সবাই চলে আসবেন। ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে ম্যাপের লোকেশন দেওয়া আছে, আর যদি কারো কিছু প্রবলেম হয়ে থাকে তো হচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারেন, সলভ করে দেবো। আর এই সাইড দেখতে পাচ্ছ বাসের ছাড়াও লোহারও স্ট্রাকচার করা হচ্ছে, দেখে নাও, এখানে লোহারও স্ট্রাকচার নামানো হয়ে গেছে, তার সাথে বাসেরও স্ট্রাকচার নামিয়েছে সাইড করে, সাইডেও নামিয়েছে, আর সাইডে থার্মোকলের কাজ চলছে, দেখতে পাচ্ছি সামনে দিয়ে দেখায় এই সাইড থার্মোকলের কাজ চলছে। এখানে বাসের সাথে লোহারও কাজ হবে, এই সাইডে নামিয়ে দিয়েছে, এই সাইড নামিয়ে দিয়েছে, ওই সাইড করে আছে। আর এবছর এখানে থিম যেটা বললাম বিশ্বরূপে বিশ্ব জননী, এবছর থিমটা ইউনিক আছে। আর এই সাইড করে দাদার তো কাজ করছে বলে দিলাম। তো ভিতরে যাই, ভিতরে আপনি দেখাবো কত বিভাজন কাজ স্টার্ট হয়ে গেছে। এই সাইডে দেখতে পাট নামিয়ে দিয়েছে, কাঠ আছে, এই সাইডেও নামিয়ে দিয়েছে, এই সাইডে অনেকটা কমপ্লিট করে দিয়েছে। বিশ্বরূপে বিশ্বজনের থিমগুলো, সেই থিমের মাধ্যমে এবছর লোহা দিয়ে অনেকটাই স্ট্রাকচার করা হয়ে গেছে, এই সাইডে দেখে নাও। এরপর আমরা ভিতরে যাব, ভিতরেও দেখাবো কতদূর কাজ হয়েছে কমপ্লিট। আর কারা কারা আমি একটু কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আসানসোল হোক বা দুর্গাপুর হোক বা ভামুরিয়া, যে কোনো প্লেস থেকে দেখুন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সে আমিও দেখতে চাই আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন। তো ফাইনালি আমি চলে এলাম ভামুরিয়ার বাসনাচ দুর্গা 24 প্যান্ডেলে, ইতিমধ্যে ভিতরে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ পাটের কঞ্চি দিয়ে এটা করা হয়েছে, কঞ্চি দিয়ে লোহার স্ট্রাকচার নামিয়ে দিয়েছে, তার সাথে বাঁশের কঞ্চিও দিয়েছে। তো এই সাইড করে দেখতে পারো, তো থার্মোকল দিয়ে দাদাগুলো এখন কাজ করছে সাইড করে। আর এই সাইড করে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। দাদা বলছো থিম বিশ্বরূপে বিশ্বের জন্যই না, আর এটা আপনাদের কতদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে? আমি ঠিক বলতে পারবো না, মিস্ত্রি ছাড়া। ওই যে মিস্ত্রি আছে, মিস্ত্রি আছে না, তো সেই দেখতে পাচ্ছ যে মিস্ত্রির সাথে কাজ করছে। তো এই থিমটা যেটা এখানটা বিশ্বরূপে বিশ্বজননী, তো এই সাইডে দেখতে পাচ্ছ হ্যালোজেন লাগিয়ে দিয়েছে, যে নাইটে যখন কাজ হয় ও সাইডকে লাগানো তো আছেই। তো এই সাইড করে নিয়ে যাই, এই সাইড করে আবার নিয়ে যাই, যদি সাইডে দেখতে পাচ্ছি বাইরের যে স্ট্রাকচারগুলো সে সাইডে করা হয়েছে। সাইড করে আপনারা তো বাইরে যদি দেখিয়ে দিই, তো এই সাইড করেও অনেকটা এরিয়া নিয়ে করেছে এটা। দাদা বলছি প্রতি বছর কি এখানে আপনারাই কাজ করেন? না না, প্রতি বছর না হলেও 1-2 বছর তো গ্যাপ পড়েছে না? আর প্রতি বছর তো ভামুরিয়াতে বেস্ট অফ দ্য বেস্ট থিম হয়ে থাকে। এগুলো হচ্ছে তোমার প্যারিস আর নারকেল চোখা দিয়ে বানানো হয়েছে। হ্যাঁ, প্যারিস আর নারকেল চোখা দিয়ে হ্যাঁ বানানো হচ্ছে। এই সাইড করে মা প্রতিমা স্থাপনা করা হবে, এই সাইড করে দেখে নাও, সেই মা প্রতিমা স্থাপনা করা হবে। আর এই সাইড করে তো দেখতে পাচ্ছি দাদাগুলো কাজ করছে, এই সাইড করে দেখিয়ে দিলাম, এই সাইড করে আপনার পুরো ঘুরে দেখিয়ে দিলাম, দেখে নাও কয়েকবার। তো এরপর আমরা বাইরে যাবো, বাইরে থেকে কতটা কাজ কমপ্লিট হয়েছে এই সাইডটা আপনার দেখিয়ে দিই। তো এখানে কাঠ অনেক কিছু নামিয়ে দিয়েছে। এই বছর বাসের সাথে লোহারও বললাম কাজ হচ্ছে। আর দেখতে পাচ্ছ বাইরে যেটা দেখিয়ে দিচ্ছি কতটা এরিয়া নিয়ে করেছে, এটা প্রচুর এরিয়া নিয়ে করেছে। আর প্রতি বছর এখানে ধামাকাদার প্যান্ডেল হয়, এবছর হবে। তো এবার তো বাইরে দেখালাম, এবার ভিতরে কিছু অংশ দেখিয়ে দিই আরো। তো ভিতরে যদি যাই আমি এই সাইড করে, সামনে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কাপড়, তারপরে যে বাসের স্ট্রাকচার সেগুলো নামিয়ে দিচ্ছে। আর সামনে বললাম প্রতিমা স্থাপনা করা হয়, আর ওখানে একটা গণেশের মূর্তি রেখেছে। আর দেখে নাও এটা স্ট্রাকচারটা, এটা এখন এমন দেখতে লাগছে যখন আমরা আবার 10-15 দিন পর আবার আসবো তখন এটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আমরা প্রতিবার এখন এলাম, আবার আসবো 10-15 দিন পর, আর একবার আসবো যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন একবার আসবো। যদি ফুল আপডেট বা ইনফরমেশন ভিডিও পেতে চান তো অবশ্যই ভামুরিয়া দুরিয়া যে কোনো প্লেসে বলবেন, প্রতিটা আপডেট ভিডিও ইনফরমেশন আমরা দিতে থাকবো।
ভামুরিয়া হোক, পুরুলিয়া হোক, বা যে কোনো প্লেস। আর যদি কারো কোনো ইনকো থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ভিডিওটা এখানে স্টপ করছি। যারা আছে নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নাও আর ভিডিও পাওয়ার জন্য। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ফাইনালি বন্ধুরা, ভামুরিয়া ভিজিট করার পর এবার চলে এলাম আমরা নিতুরিয়া। এবছর 2024-এর থিম হচ্ছে জয়পুরের অ্যালবার্ট। সামনে দেখতে পাচ্ছ 2024-এ নিতুরিয়ার থিম। আর আপনারা এখানে কীভাবে আসবেন, এখানে অনেক কোর্স থেকে এখানে আপনারা কীভাবে আসবেন, এখানে সহজে আপনারা চলে আসবেন আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ থেকে যদি আসেন তো সিধে চলে আসবেন দিশাঘর ঘাটে নামবেন, যে কোনো বাসে চেপে পড়ে নেমে পর অটো করে ডাইরেক্ট চলে আসবেন এখানে নিতুরিয়াতে। নয়তো আপনারা সহজে চলে আসবেন রঘুনাথপুর, পুরুলিয়া বা সর্বর থেকে যদি আসেন বা হরণ থেকে যদি আসেন, এখান থেকে অটো করে ডাইরেক্ট চলে আসবেন নিতুরিয়া। একদম দিশের ঘট এবং সর্বরে একদম বিচে পড়ে নিতুরিয়া, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি তোমাদের দুর্গাপূজা প্রিপারেশন কাজ স্টার্ট হয়ে গেছে। এবছর এখানকার থিম যেটা জয়পুরের অ্যালবার্ট হতে চলেছে। আর আমার চেহারা অবস্থা দেখে বুঝতেই পারছো যে আসানসোল থেকে ভামুরিয়া থেকে আবার নিতুরিয়া এত জায়গায় ঘোরার পর মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো কোনো প্রবলেম নেই, আপনারা যেভাবে সাপোর্ট করুন। আসানসোল কি গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল ভিজিট করতে চলেছি, তো এরকম তো স্ট্রাগল লাইফে আসতে চলেছে। তো ভিতরে যাবো, ভিতরে দেখবো কতটা কাজ হয়েছে। আর অবশ্যই এভাবে আপনারা সাপোর্ট করুন। আর আপনারা ভিডিওতে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের এক একটা সাপোর্ট, এক একটা সাবস্ক্রাইবার, এক একটা লাইক আমার কাছে এক একটা মোটিভেশন। চলো ভিতরে যাওয়া যাক বন্ধুরা। তো ফাইনালি চলে এসেছি আমরা নিতুরিয়া 2024-এ দুর্গাপুজো প্রিপারেশন ব্লগ নিয়ে। এবছর এখানকার থিম হয়তো আপনারা সবাই জেনে গেছেন, এখানে এবছর থিম হতে চলেছে জয়পুরের অ্যালবার্ট। তো ভিতরে যাব, দেখবো কতটা প্রিপারেশন কাজ হয়েছে না হয়েছে। আর আজকে মানে এত স্ট্রাগল হয়ে গেল না বাবারে বাপ, আসানসোল থেকে আবার ভামর থেকে নিতুরিয়া। আজ প্রতিটা প্যান্ডেল ভিজিট করতে তারপরে এত সূর্য এত তাপ, তা সত্ত্বেও আপনাদের সাথে আমরা আছি, কারণ আপনাদের কাছে এক একটা সাপোর্ট, এক একটা মোটিভেশন বা একটা সাবস্ক্রাইবার আমাদের একটা মোটিভেশন হয়ে দাঁড়ায়। তো আমি যেমন বলেছি গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল ঘুরবো, তো এটা কিছুই নেই। তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে পাশের স্ট্রাকচারও তো নামিয়ে দিয়েছে, সাইড নামিয়ে দিয়েছে, হেড নামিয়ে দিয়েছে। আর ভিতরে কাজ চলছে। এবছর থিম যেটা আপনারা সবাই জেনে গেছেন জয়পুরে অ্যালবার্ট। চলো আপনাদের ভিতরে নিয়ে যাই। আগের বছর হয়তো এখানে সবাই জানেন, এখানে আগের বছর থিম কী হয়েছিল জানবেন যে এখানে আগের বছর থিম হয়েছিল পুরীর জগন্নাথ। আর এবছর এখানকার থিম হচ্ছে জয়পুরে অ্যালবার্ট 2024-এ নিতুরিয়ার থিম। তো আজকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল সাজাতে আমরা ঘুরে নিয়েছি কল্যাণী, কলকাতা, দুর্গাপুর, আসানসোল, আজ ভামুরিয়া, নিতুরিয়া কভার করা হয়ে গেল। আর যদি কোথাও কোনো দুর্গাপুজো প্রিপারেশন ব্লগ বাকি থাকে, ইনকোয়ারি থাকে বা কোন জায়গায় বাকি রয়ে যায়, সেটা কমেন্ট বক্স জানতে পারেন, সে জায়গায় ভিজিট করবো। যখন বলেছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ভিজিট করতে চলেছি, তো অল ওভার ওয়েস্ট বেঙ্গল ভিজিট করবো। তো ফাইনালি আজকে আপনাদের পুরো দুর্গাপুজো 2024-এর প্রিপারেশন ব্লগ আজকে নিতুরিয়া। আমরা যদি সাইড করে নিয়ে যাই তো বাসে কঞ্চি অনেক কাটা হয়ে গেছে, সামনে দেখতে পাচ্ছ অনেকটা কাজ হয়ে গেছে সাইড করে। তো এই সাইডে দেখতে পাচ্ছ প্রচুর লম্বা বাস দিয়েছে, তার সাথে বাসের সাইজগুলো দেখতে পাচ্ছ হিউজ পরিমাণে, একটা বাস সাইজ। আর লম্বাগুলো দেখে নাও, এই সাইড করে দেখিয়ে দিই, আপনার সাইড করে দেখিয়ে দিই, প্রতিটা বাস সাইজ হিউজ। আর তার সাথে এখানে এরিয়াটা প্রতি বছর খুব হিউজ এরিয়া নিয়ে করা হয়। তো এই সাইড করে পেছনটা থেকে দেখিয়ে দিচ্ছি একবার কতটা কাজ কমপ্লিট হয়ে গেছে আপনাদের। এই সাইড করে দেখে নাও, প্রায় অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে যদি আপনার ভিতরে নিয়ে যাই ওই সাইড করে, তো এই সাইড যদি ভিতরে নিয়ে যাই, তো এই সাইড করে যদি দেখতে পাচ্ছ এখানে মা প্রতিমা স্থাপনা করা হয়। আগে যখন এখানে পুরী জগন্নাথ হয়েছিল তো ওখানে এইভাবে এখানে সিঁড়ি করেছিল সাইড করে, আর এইভাবে এখানে এন্ট্রি গেট ছিল, এখান থেকে মানুষ এন্ট্রি করে বোধে ও সাইড করে মা প্রতিমা স্থাপনা করা হতো। আর এখানে একটা বড় মতন ঝাড়বাতি লাগানো ছিল। এখানে এবছরও হতে পারে এখানে, যে 2024-এ থিম হচ্ছে। তো এবার ও সাইড করে নিয়ে যাই।
এই সাইড করে নিয়ে যায় আপনাদেরকে, এই সাইড করে নিয়ে যায়। তো এই সাইড দেখতে পাচ্ছেন, এই সাইড করে এন্ট্রি গেট করা হবে, আর এই সাইডে একটা সিঁড়ি করা হবে যেভাবে মানুষ প্রবেশ করতে পারে সাইড করে। ও সাইডে দেখতে পাচ্ছি যে এটা নিতুড়িয়া রোডটার সাইড করে আসবেন, আসার পরে এখানে একটা সিঁড়ি মতন করা হয়, সিঁড়ি পরে আপনারা সহজে এখানে প্রবেশ করবেন। আর সাইড বললাম ও সাইড করে আপনাদের মা প্রতিমা স্থাপনা করা হবে। আর সাইডকে যেটা বললাম একটা ঝাড়বাতি লাগানো হবে। আর এখানে প্রচুর লাইটের কাজ করা হবে সাইড করে। বাসের টাক্সটা প্রায় এখানে 50% কাজ কমপ্লিট হয়ে গেছে। প্রথম যখন এসেছিলাম তখন কিছু কাজ কমপ্লিট হয়নি, এখন প্রায় 50% উপরে কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে। এটা আপনাদের যদি আসেন তো মহালয়ার 2-3 দিন আগে এটা পুরোপুরিভাবে এখানে কমপ্লিট হয়ে যায়। আর এই যে বছর বললাম আগের বছর থিপ ছিল, পুরী জগন্নাথ টেম্পল পুরো ছাপিয়ে দিয়েছিল এই সাইড করে। প্রচুর মানুষ আগমন হয়েছে যখন এসেছিলাম আমরা, অষ্টমী দিন করে এসেছিলাম তখন, তো প্রচুর ভিড় ছিল। এবছর জয়পুরে অ্যালবার্ট করতে চলেছে। এবছর থিমটা দেখার বিষয় যে এখানে এবছর কী চমক দিয়ে চলেছে। তো ফাইনালি আপনাদের পুরো ঘুরে দেখালাম নিতুড়িয়া 2024-এ দুর্গাপুজো প্যান্ডেল। তো আজকে 2024 নিতুড়িয়া দুর্গাপুজো প্যান্ডেল আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর এখানে যে থিমটা আপনারা সবাই জেনে গেছেন, জয়পুরে অ্যালবার্ট হতে চলেছে। তো এরকম নতুন নতুন আরও আপডেট ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর অল ওভার ওয়েস্ট বেঙ্গল আপনাদের ভিডিও তো আমার চ্যানেল আসতে চলেছে। আর এই বছর প্রচুর স্ট্রাগল হয়ে গেল, আর সূর্য মামা আমাদের পুরো তাপ দিয়ে দিয়েছে, আর মুখ অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো আজকে প্রচুর হ্যারাসমেন্ট হয়ে গেল। তো এরকমভাবে আপনারা সাপোর্ট করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করুন। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।